عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পাঠ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على مولانا وعلى آل سيدنا কুল মখলুকাত সবাই বলেন আজ আমাদের ঈদের দিন। কুল মখলুকাত সবাই বলেন আজ আমাদের খুশির দিন। ঠিক কিনা? একটু জোরে বলি। আজকে রাহমাতুল লিল আলামিন ওনার মেরাজের রজনী। ঠিক কিনা? আজকের এই দিনটা আমাদের আনন্দের দিন, খুশির দিন, ঈদের দিন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আজকের এই রাত্রিতে হাবিব মাহবুবের মিলনের রাত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রাহমাতুল লিল আলামিন ওনার কাছে আজকের এই রাতটা অত্যন্ত বরকতময়, গুরুত্বপূর্ণ। জোরে বলি সুবহানাল্লাহ। কুল মখলুকাত সবাই বলেন আজ আমাদের খুশির দিন। এ ধরাতে তশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে وعلى آل سيدنا
মোহাব্বতে একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দিনদার ধর্মপ্রাণ মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার ধর্মপ্রাণ মা ও বোনেরা, আমাদের সকলকে সর্বপ্রথম যিনি খালিক, মালিক, রব, মহান আল্লাহ রব্বুল আলামিন, ওনার শাহী দরবারে শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? কারণ শুকরিয়া আদায় করার হুকুম দিয়েছেন কে? একটু জবান খুলে বলি কে? সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে কৃপণতা করা যাবে? বখিলতা করা যাবে? আসুন দিল খুলে, মন খুলে, উচ্চ আওয়াজে আল্লাহ রব্বুল আলামিন ওনার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ওনার মধ্যে তিনি বলেন ওয়াযাক্কিরুহুম বিআইয়ামিল্লাহ, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বিশেষ বিশেষ দিনগুলো, রাত্রিগুলোকে তোমরা স্মরণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। কথা কার? একটু জোরে বলি কার? বিশেষ দিন রাত্রিগুলোকে স্মরণ করার জন্য, পালন করার জন্য হুকুম দিলেন কে? একটু জোরে বলি কে? তার মানে বৎসরে 365টা দিন রাতের মধ্যে এমন কতগুলো দিন রাত আছে যেই দিন রাত্রিগুলো আমার আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত, অনেক দামি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই দিন এবং রাত্রিগুলোর মধ্যে অন্যতম একটা দিন, সম্মানিত দিন ইসলামের মধ্যে অন্যতম একটা নিদর্শন, রাহমাতুল লিল আলামিন ওনার মেরাজের রাত। জোরে বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে দীর্ঘ 1 বৎসর পর আবারও এই পবিত্র মেরাজের রজনীতে হাজির হওয়ার, এই মাহফিলে উপস্থিত হওয়ার, আসার বসার তৌফিক দিলেন। এজন্য আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলি খুশি না বেজার? এমনও অনেকে রয়েছে যারা গত বৎসর আমাদের মাহফিলে ছিল, এই বৎসর নাই। আছে না নাই? অনেক মুসল্লি ছিল আমার, গত বৎসর এই মাহফিলে ছিল, কিন্তু এই বৎসর নাই, কারণ তাদের হায়াত শেষ, ঠিক কিনা? এমনও হতে পারে আজকের এই মেরাজ শরীফের রজনী, আজকের এই মাহফিল আপনার আমার হায়াতের জিন্দেগির শেষ মাহফিল, ঠিক কিনা? শেষ রজনী এটাও হতে পারে, ঠিক কিনা? কাজেই আসুন এই পবিত্র মাজলিসে আমরা এই নিয়ত করে বসি যে এই পবিত্র মাহফিলে যা আলোচনা হবে গভীর মনোযোগ দিয়ে শুনে মনে রেখে আমলে বাস্তবায়ন যেন করতে পারি, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি, রাহমাতুল লিল আলামিন ওনার যেন সন্তুষ্টি হাসিল করতে পারি, ঠিক কিনা? আসুন জোরে আল্লাহর দরবারে এই তৌফিক কামনা করে সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই রাত্রি এমন এক গুরুত্বপূর্ণ রাত, যেই রাত্রিতে আমাদের যিনি নবী এবং রসুল, তামাম কায়নাতের সমস্ত নবীদের নবী, রসুলদের রসুল, যেই রসুলের মর্যাদা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ওনার পরে, সেই রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হায়াতে তৈয়বা মুবারকে
যেই সকল মুআজিজা মুবারক সংগঠিত হয়েছে, সেই সকল মুআজিজার মধ্যে অন্যতম একটা মুআজিজা হচ্ছে এই মেরাজ শরীফ। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। যেই মেরাজ শরীফ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, সেই সত্য আল্লাহ রাব্বুল আলামিন যিনি ওনার হাবিব রাহমাতুল লিল আলামিন প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এই রজনীতে পবিত্র কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে তিনি সফর করিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যার কারণে এই রাত্রি মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকতময় করে দিয়েছিলেন, যার কারণে কাবা শরীফের চত্বরে সারা কায়নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সমস্ত জায়গায় রহমত পূর্ণ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওনার হাবিব রাহমাতুল লিল আলামিন ওনাকে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান ভেদ করে আল্লাহর আরশে নিয়ে গিয়ে রাহমাতুল লিল আলামিন সশরীরে সজিসিম মুবারকে তিনি আল্লাহর সাথে দিদার করেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। এই ঘটনা সংঘটিত হয়েছিল রজব মাসের 27 তারিখে। জোরে বলি সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন তো, আজকের এই রাত্রিতে রাহমাতুল লিল আলামিন তিনি আল্লাহর দিদারে গেলেন, সেই রজনীটা আমরা পালন করতেছি, আমরা কত বড় সৌভাগ্যবান, ঠিক কিনা? আরো জোরে বলি সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? একটু জোরে বলি খুশি না বেজার? আজকে তো একদল লোকের গায়ের মধ্যে চুলকানি, কারণ তারা বলে থাকে ইসলামের শরীয়তে শবে মেরাজের রাত 27শে রজব না। জোরে বলি নাউজুবিল্লাহ। আমাদের বাপ দাদা 14 পুরুষ সবাই জানে, হাদিসের মধ্যে আসছে রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27শে রজবে তিনি আল্লাহর দিদারে যান। জোরে বলি সুবহানাল্লাহ। ওনার মিরাজ শরীফ রজব মাসের 27 তারিখের মধ্যে সংগঠিত হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বানানো কথা নয়, যাকে এক বাক্যে সবাই মেনে নেয়, বিশেষ করে আহলে হাদিসের লোক আছে না নেই? কথা বলে না, ভয় পান নাকি? আর জবান খুলে বলেন, আছে না নাই? লামাযাবি আছে না নাই? অনেক দল আছে, অনেক ফিরকা আছে। তাদের বক্তব্য হচ্ছে, আমি শুনেছি তারা বলেছে যে 27শে রজব এটা কোরআনে নাই, হাদিসে নাই, নবীজি 27শে রজবের রাত্রিতে মেরাজে যান নাই, এটা মিছা কথা। জোরে বলি নাউজুবিল্লাহ। এটার জন্য দলিল দরকার আছে না নাই? আপনাদেরকে বিভিন্ন জায়গায় প্রশ্ন করতে পারে, এর জবাব দেওয়া দরকার আছে না নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে তোমাদের কথার পিছনে দলিল পেশ করা। জোরে বলি সুবহানাল্লাহ। আর মনে রাখবেন, যারা ইমানদার সুন্নি মুসলমান, তারা কখনো দলিল ছাড়া কোনো কথা বলতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। দলিল লাগবে কি লাগবে না? দরকার আছে না নাই? তাবলিগ বলেন, জামাত বলেন, আহলে হাদিস বলেন, সুন্নি বলেন, যত দল আছে সবাই যাকে এক বাক্যে হক বলে জানে, সহি বলে জানে, ওনার নাম আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় লেখক। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি উল্লেখ করেন ওনার বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে 3য় খণ্ডের 135 পৃষ্ঠা। বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 3য় খণ্ডের 135 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন, আন্নাল ইসরা কানা লাইলাতাস সাবিঈ ওয়াল 20 মির রজব। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তিনি বলেন, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মিরাজ শরীফ সংগঠিত হয়েছিল
রজব মাসের 27 তারিখ। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। দলিল পাওয়া গেছে, পাওয়া গেছে। কোন কিতাবের মধ্যে আছে? বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ওনার কথা যদি মিথ্যা বলো তাহলে তো উনি না হক হয়ে যান, ঠিক কিনা? কিন্তু সবাই ওনাকে হক হিসেবে মানে। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি দলিল দিয়ে গেছেন, অসংখ্য হাদিস শরীফের কিতাবের মধ্যে রয়েছে রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেরাজ শরীফ সংগঠিত হয়েছে রজব মাসের 27 তারিখ। জোরে বলি সুবহানাল্লাহ। এই দিনটা, রাত্রিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা? আরো জোরে বলি ঠিক কিনা? এই দিন এবং রাত আমরা পালন করতে চাই কি চাই না? অনেকে বাধা দিবে, এই দিন রাত্রিগুলো থেকে বিমুখ রাখবে। এজন্য 1400 বছর আগে রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাবধান করে গেছেন, ও আমার উম্মতেরা তোমরা জেনে রাখো, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন কতগুলো বেঈমানের দল বের হবে, রাহমাতুল লিল আলামিন ওনার বিরোধী দল বের হবে, যারা ইসলামের বিষয়গুলোকে নিয়ে মতানৈক্য তৈরি করবে। এরকম আছে না নাই? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উম্মতেরা তোমরা জেনে রাখো, অতি সত্বর আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযাবুন, কতগুলো দাজ্জালে কাযাব মিথ্যাবাদী তারা প্রকাশিত হবে। তারা দুনিয়ার জমিনে আসার পরে তোমাদের মধ্যে মতানৈক্য তৈরি করবে, এমন সব মিথ্যা কথা বলবে, বানানো কথা বলবে, মিথ্যা বানোয়াট কথা তোমাদের কাছে পেশ করবে, তুলে ধরবে, যেটা তুমি শুনো নাই, তোমার বাপ শুনে নাই, বাপ দাদা 14 পুরুষ শুনে নাই। রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, ও আমার উম্মতেরা সাবধান, তোমরা তাদের কাছে যেও না, তাদেরকে তোমাদের সাথে মিশতে দিও না। তাহলে কি হবে? তোমরা যদি তাদের সাথে মিশো, তাদের কাছে তোমরা যদি যাও, তাদেরকে যদি তোমাদের কাছে আসতে দাও, তাহলে তোমরা ফিতনার মধ্যে পড়ে যাবে। বর্তমানে দেখা যায় অনেকে তাদের মিষ্টি মিষ্টি কথা শুনে তাদের সাথে যায় চলার কারণে তারাও পথভ্রষ্ট দলের মধ্যে চলে যায়। এরকম আছে না নাই? এদের থেকে সাবধান থাকার দরকার আছে না নাই? সাবধান করে দিলেন আমার নবীজি, ঠিক কিনা? কাজেই তাদের থেকে সাবধান হতে হবে। প্রিয় উপস্থিতি, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই মেরাজ শরীফের রাতে, ওনার মেরাজ শরীফের ঘটনা আমরা শুনতে রাজি আছি না নাই? একটু জোরে বলে আছি না নাই? আমরা সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব। বুখারী মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে এই পবিত্র মেরাজ শরীফের ঘটনা উল্লেখ হয়েছে। সেই দুই হাদিস শরীফ থেকে, সেই দুই হাদিস শরীফের সমন্বয়ে আমি সংক্ষিপ্তভাবে মেরাজ শরীফের ঘটনা আপনাদের মাঝে তুলে ধরব। রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পবিত্র 27 তারিখ রজনীতে খানায়ে কাবার মধ্যে উম্মে খানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হুজরা শরীফের মধ্যে নবীজি ঘুমন্ত অবস্থায় ছিলেন। এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি আসলেন। আসার পরে তিনি দেখেন রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খানায়ে কাবার মধ্যে উম্মে খানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরের মধ্যে নবীজি ঘুমন্ত অবস্থায় রয়েছেন। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম তিনি এসেছেন। এসে দেখেন রাহমাতুল লিল আলামিন তিনি ঘুমন্ত অবস্থায়। তিনি কিভাবে ডাক দিবেন? নবীজিকে ডাক দিলে তো বেয়াদবি হয়ে যায়, ঠিক কিনা? ডাক দেওয়া যাবে? কথা বলেন, একটু জোরে কথা বলি। ডাক দেওয়া যাবে? বেয়াদবি হয়ে যাবে, ঠিক কিনা? তিনি করলেন কি? কিতাবের মধ্যে উল্লেখ করা হয় হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি ওনার জিহ্বা মুবারক রাহমাতুল লিল আলামিন যার ইজ্জত সম্মান স্বয়ং আল্লাহর পরে, জোরে বলি সুবহানাল্লাহ, সেই নবীজি ওনার কদম মুবারকের মধ্যে ওনার জিহ্বা মুবারক লাগিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কি শীত লাগছে নাকি? শীত লাগে? নবীজির শান শুনতে মন চায় কি চায় না? এটাই তো ইমানদার মুসলমান মুমিনের আশিকে রাসূলের খোরাক। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলতে রাজি আছি না নাই?
সবাই বলি আসি না নাই? আচ্ছা, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাগ্রত হয়ে গেলেন। নবীজি বললেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, আপনি এখানে? হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আজকের রাত্রিতে তিনি আপনাকে দাওয়াত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা একটু চিন্তা করেন যে নবীজি খানায় কাবার মধ্যে আছেন, সেখানে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে স্বয়ং দাওয়াত দিয়েছেন কে? আরো জোরে বলি কে? সে আল্লাহ আছেন না নাই? আজকের এই মাহফিল আল্লাহ দেখেন কি দেখেন না? রাহমাতুল লিল আলামিন তিনি দেখেন কি দেখেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজকের মাহফিলের ওসিলায় রোজ হাশরের ময়দানে আমাদেরকে শাফাত করতে পারেন কি পারেন না? আর একটু জোরে বলি, পারেন কি পারেন না? আখেরি মোনাজাত পর্যন্ত আমরা আসি না নাই? নাকি রাইখা চলে যাবেন? আছেন না নাই? থাকতেন। আল্লাহ রব্বুল আলামিন তিনি কবুল করুন, সবাই বলে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ঠিক আছে। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে একটু মেহেরবানি করে খানায়ে কাবার মধ্যে যেতে হবে। অত্যন্ত তাজিম সম্মান করে হযরত জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম ওনারা রাহমাতুল লিল আলামিন ওনাকে খানায়ে কাবার মধ্যে নিয়ে শুয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বক্ষ মোবারক বিদীর্ণ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সিনা চাক। কি বলা হয়? নবীজির সিনা মোবারক চাক হয়েছিল কয়বার? 4 বার। জোরে বলি কয়বার? আর একটু জোরে বলি কয়বার? 4 বার হয়েছিল। তার মধ্যে একবার মেরাজের রজনীতে, জোরে বলি সুবহানাল্লাহ, যেটা অন্য কোন নবী রাসূলের হয়, একমাত্র আমার নবীজির হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা 2টা পাত্র নিয়ে আসলেন, বাটি নিয়ে আসলেন, একটা স্বর্ণের পেয়ালা আর একটা রূপার পেয়ালার মধ্যে জমজম কূপের পানি ওনারা নিয়ে আসলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আনার পরে রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বক্ষ মোবারকের ভিতর থেকে ওনার কলব মোবারক বের করে সেই জমজম কূপের পানি দ্বারা ধৌত করে আবার পূর্বের জায়গায় ওনারা স্থাপন করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের ওপেন হার্ট সার্জারি করে কি করে না? ওপেন হার্ট সার্জারি করে কি করে না? ঠিক অনুরূপ এটা নবীজির রাহমাতুল লিল আলামিন ওনার সিনা মোবারক চাক থেকে নিয়ে আসছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে সিনা মোবারক চাকটা করা হলো, এটা কিন্তু একটা আকীদার বিষয় আছে। কিসের বিষয়? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনার যদি আকীদার মধ্যে ত্রুটি থাকে, খিলাফ থাকে, কুফরি থাকে, আপনার এই ঈমানের কোনো মূল্য থাকতে পারে? থাকতে পারে? আপনি আল্লাহকে মানেন না, বলেন আল্লাহ 2 জন, এই বইলে আপনি নামাজ পড়েন, এই নামাজের কোনো দাম আছে? কথা কয় না। আছে দাম? কোনো মূল্য নাই। রাহমাতুল লিল আলামিন ওনাকে আপনি আখেরি নবী বিশ্বাস করেন না, কিন্তু আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, এই ইবাদতের কোনো মূল্য থাকতে পারে? নবীকে আমার মতো মানুষ বলে। জোরে বলি নাউজুবিল্লাহ। নবীজি কি কারো মতো? নবীজি তিনি নবীর মতোই। জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আইয়ুকুম মিসলি, ও আমার উম্মতেরা, तमाम কায়নাতবাসী, তোমরা কে আছো আমার মতো? লাস্তু কাহাদিকুম, আমি তোমাদের কারো মতো নই। জোরে বলি সুবহানাল্লাহ। কেমনে কারো মতো নন? নবীজি রাহমাতুল লিল আলামিন সূর্যের আলোয় চললে নবীজির কোনো ছায়া পড়তো না। জোরে বলি সুবহানাল্লাহ। অন্ধকার রুমে ঢুকলে রাহমাতুল লিল আলামিন ওনার জিসিম মোবারক দিয়ে নূরের আলো ঝলক দিয়ে বের হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন ওনার থুতু মোবারক পান করার কারণে, রক্ত মোবারক পান করার কারণে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার আমার রক্ত পেশাব পান করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে? পাওয়া যাবে। কেউ যদি হালাল মনে করে পান করে, সে তো জাহান্নামে চলে যাবে, ঠিক কিনা? তাহলে নবী কি আমার মতো হলেন? নবী কি কারো মতো হলেন? নবীজি তিনি কারো মতো নন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি মিসালি সুরতে, বাশারিয়তের সুরতে, মানবীয় আকৃতিতে
আল্লাহ রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে তাশরীফ এনেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। হাকিকত তিনি কারো মত নন, জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, জোরে বলি সুবহানাল্লাহ। যেটা বলছিলাম, অনেকে বলে থাকে এই মেরাজের রজনীতে রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্ত আসমান ভেদ করে গ্রহ নক্ষত্র চন্দ্র বিভিন্ন কিছু পাড়ি দিয়ে ওনাকে আল্লাহর দিদারে যেতে হবে। এজন্য আলাদা পাওয়ার দরকার, ক্ষমতা দরকার। এই কারণে ওনার কলব মোবারক ধৌত করা হয়েছে। মানুষের যেমন রিয়া থাকে, অহংকার থাকে, তাকাব্বুরি থাকে, মানবীয় কিছু দোষ গুণ থাকে কি থাকে না? তারা বলতে চায় রাহমাতুল লিল আলামিন ওনার এটাও ছিল, জোরে বলি নাউজুবিল্লাহ। অথচ রাহমাতুল লিল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে তিনি পুত পবিত্র, জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্রতা দানকারী, জোরে বলি সুবহানাল্লাহ। ওনার আহলে বাইত ওনারাও পবিত্রতা দানকারী, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন, আপনার যারা আহলে বাইত রয়েছে, আপনার যারা পরিবার রয়েছে, ওনাদের থেকে সর্বপ্রকার অপবিত্রতা সমস্ত গুনাহ-খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করতে চাই, পবিত্র করার মতো পবিত্র করতে চাই। অর্থাৎ ওনাদের সকলকে আমি পবিত্র করার মতো পবিত্র করে তৈরি করেছি, জোরে বলি সুবহানাল্লাহ। এটা যদি নবী পরিবারের গুণ হয়, সিফত হয়, তাহলে আমার নবীর সিফত কি কম না বেশি? আর একটু জোরে বলি, কম না বেশি? তাহলে রাহমাতুল লিল আলামিন ওনার কলব মোবারক কেন ধৌত করা হলো? কারণ জমজম কূপের পানিকে রাহমাতুল লিল আলামিন ওনার কলব মোবারক ধৌত করার মাধ্যমে নবীজি নয় বরং জমজম কূপের পানি আরো সম্মানিত হয়ে যায়, জোরে বলি সুবহানাল্লাহ। যার কারণে এই জমজম কূপের পানি দাঁড়ায় না বৈশা, জোরে বলি দাঁড়িয়ে না বসে পান করতে হয়, দাঁড়িয়ে পান করতে হয়, জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে কোনো নিয়ত নিয়ে, যে কোনো অসুখ বেসুখ হোক, আপনি নিয়ত করে জমজম কূপের পানি পান করতে দেরি, শেফা পাইতে কোনো দেরি হয়। এটা আমার রাসূলের মুজিজা, জোরে বলি সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কলব মোবারক ধৌত করার পরে, সিনা মোবারক চাক করার পরে হযরতে জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বাহন পাঠিয়েছেন। বাহনটার নাম হলো বোরাক, জোরে বলি সুবহানাল্লাহ। বাহনটার নাম কি? আরো জোরে বলি কি? এই বোরাক আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাঠিয়েছেন। বোরাকের উপর নবীজি উঠলেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলছে, বোরাক চলতে লাগলো, জোরে বলি সুবহানাল্লাহ। এত দ্রুত গতি সম্পন্ন বাহন, যার দৃষ্টির সীমানার শেষ সীমানার মধ্যে আরেকটা পা সে ফেলে, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কত দ্রুত গতি সম্পন্ন বাহন। এই বাহনের মধ্যে রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠলেন। এই বাহন চলতে লাগলো, চলতে চলতে এমন একটা জায়গার উপর দিয়ে এই বাহনটা অতিক্রম করতে লাগলো। সেই সময় হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা এমন একটা জায়গা, এই জায়গার নাম হলো তুর পর্বত, জোরে বলি সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে আল্লাহ পাকের নবী হযরতে মূসা আলাইহিস সালাম স্বয়ং আল্লাহর সাথে তিনি এখানে কথা বলতেন, জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন তিনি বাহন থামিয়ে দিয়ে সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করার পরে বাহনের মধ্যে তিনি উঠলেন। বাহন চলতে 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 যখন আরো একটা জায়গার মধ্যে গেল, হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি পিতাবিহীন শুধু মায়ের মাধ্যমে দুনিয়ার জমিনে এই জায়গার মধ্যে জন্মগ্রহণ করেন, জোরে বলি সুবহানাল্লাহ।
আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আওয়াজ হয় নাই, জোরে বলি সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম ওনার এই কথা শোনার পরে নবীজি সেখানে বাহন থামালেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, জোরে বলি সুবহানাল্লাহ। বাহন আবার চলতে লাগলো। চলতে চলতে নবীজি রাহমাতুল লিল আলামিন তিনি দেখলেন নিচে সবুজ শ্যামল খেজুরের গাছে ভরপুর, জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা এমন একটা জায়গা যে জায়গার মধ্যে অল্প কিছু দিনের মধ্যে আপনি হিজরত করে আগমন করবেন। বলেন তো জায়গাটার নাম কি? সবাই বলি না, জায়গার নাম কি? পবিত্র মদিনা শরীফ, জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সেই জায়গার মধ্যে বাহন থামালেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, বাহন চলতে লাগলো। লম্বা ঘটনা। চলতে চলতে বাহন গিয়ে থামলো বাইতুল মুকদ্দাসের মধ্যে, জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন ওনার বাহন মোবারক বাঁধা হলো পাথরের মধ্যে। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গার নাম হলো, এই মসজিদের নাম হলো পবিত্র বাইতুল মুকদ্দাস, জোরে বলি সুবহানাল্লাহ। যেই বাইতুল মুকদ্দাসের মধ্যে হযরতে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলুল্লাহ আপনার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমার রসুলের জন্য সবাই কি বসে না দাঁড়ায়া? আর একটু জোরে বলি, বসে না দাঁড়ায়া? আজকে আমরা নবীজিকে দাঁড়িয়ে সালাম দিলে বলে বেদাতি, জোরে বলি নাউজুবিল্লাহ। অথচ সমস্ত নবী রাসূলুল্লাহ আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। নবীদের ইজ্জত সম্মান মানুষের চাইতে কম না বেশি? আর একটু জোরে বলি, কম না বেশি? সমস্ত মানুষদের মধ্যে সৃষ্টির মধ্যে সম্মানিত হচ্ছে নবী রাসূল, জোরে বলি সুবহানাল্লাহ। সেই সমস্ত নবী রাসূলুল্লাহ আমার রসুলের জন্য দাঁড়িয়ে রয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন তিনি বাইতুল মুকদ্দাসে ঢুকলেন। ঢোকার পরে দেখেন সত্যি সত্যি সমস্ত নবী রাসূল 1,24,000, মতান্তরে 2,24,000 সমস্ত নবী রাসূলুল্লাহ দাঁড়িয়ে, জোরে বলি সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিয়ে ইমামতির আসনে তিনি দাঁড় করিয়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মেহেরবানি করে সমস্ত নবীদের ইমামতি করুন, জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ আদায় করার জন্য, আপনার দিদার পাওয়ার জন্য সমস্ত নবীরা অপেক্ষমান, জোরে বলি সুবহানাল্লাহ। নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদেরকে নিয়ে রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসের মধ্যে কয় রাকাত নামাজ পড়লেন? আরো জোরে বলি, কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করলেন। সমস্ত নবী রাসূলদের সাথে মুলাকাত হলো। সকলেই রাহমাতুল লিল আলামিন ওনার দিদার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে রাহমাতুল লিল আলামিন ওনাকে সালাত সালাম জানালেন, নবীজির থেকে দোয়া নিলেন, মুলাকাত করলেন, জোরে বলি সুবহানাল্লাহ। এই রাতটা আমাদের জন্য খুশির দিন, ঠিক কিনা? আওয়াজে তো মনে হয় খুশির দিন না, জোরে বলি খুশির দিন কিনা? আনন্দের দিন কিনা? এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? একটু জোরে বলি, খুশি না বেজার? রাহমাতুল লিল আলামিন লম্বা ঘটনা। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার সপ্ত আসমান ভেদ করে আল্লাহর আরশে যাওয়ার পালা, জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন তিনি রওনা দিলেন হযরত জিবরিল আলাইহিস সালাম ফেরেশতার সাথে। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি প্রথম আসমানের মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে প্রথম আসমানের মধ্যে দরজার মধ্যে তিনি কড়া নাড়লেন। দরজার মধ্যে কি নাড়লেন? কড়া নাড়লেন, টোকা দিলেন। ভিতর থেকে বলা হলো, মান আনতা, আপনি কে? ক্বালা জিবরিল। জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, আমি হযরত জিবরিল আলাইহিস সালাম, জোরে বলি সুবহানাল্লাহ। আপনার সাথে কে? তিনি বললেন, যেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাত্রিতে বিশেষ ভাবে দাওয়াত দিয়েছেন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সেই রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার সাথে, জোরে বলি সুবহানাল্লাহ। সাথে সাথে প্রথম আসমানের দরজা খুলে গেল, জোরে বলি সুবহানাল্লাহ। আওয়াজে তো হয় নাই, জোরে বলি সুবহানাল্লাহ।
দরজা যখন খুলে গেল, রাহমাতুল লিল আলামিন প্রথম আসমানে প্রবেশ করলেন। প্রথম আসমানে প্রবেশ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি, লম্বা উঁচা লম্বা একজন ব্যক্তি, জোরে বলি সুবহানাল্লাহ। তিনি ডান দিকে তাকালে হাসেন, বাম দিকে তাকালে তিনি কেঁদে দেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন তিনি তো সব কিছু জানেন, শুনেন এবং দেখেন, ঠিক কিনা? আরো জোরে বলি ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, অতি তুমি জাওয়ামিউল কালিম, ও তামাম কায়নাতবাসী তোমরা জেনে রাখো, আমি রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কায়নাতের সমস্ত সৃষ্টির ইলম দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত জান্নাত জাহান্নাম অনন্তকাল যাবত কি হবে না হবে সমস্ত কিছুর ইলম জ্ঞান আমার রাসূলকে হাদিয়া করেছেন কে? আরো জোরে বলি কে? যার কারণে রাহমাতুল লিল আলামিন তিনি দুনিয়ার জমিনেই আখিরি জামানায় কিয়ামতের আলামত বলে দিয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কবরে কি হবে, হাসরে কি হবে, নসরের মধ্যে কি হবে, জান্নাত জাহান্নাম কেমন হবে, সব কিছু রাসূল বলে দিয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, ও আমার উম্মতেরা, তামাম কায়নাতকে আমি রাহমাতুল লিল আলামিন হাতের তালুর মতো দেখতে পাই। জোরে বলি সুবহানাল্লাহ। তালুর মতো, এই হাতের তালু দেখতে কি ঘুরতে হয়? কথা কয় না, ঘুরতে হয়, উল্টাইতে হয়, কোনো কিছু করতে হয়? হয় না, সব দেখা যায় পরিষ্কার, ঠিক কিনা? আমার রাসূল তিনি বলেন, হাতের তালুর মতো তামাম কায়নাতকে আমি দেখতে পাই। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজে তো মনে হয় না, জোরে বলি খুশি না বেজার? রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হ্যাঁ জিবরিল আলাইহিস সালাম, উনি কে, ওনার পরিচয় কি? তিনি ডান দিকে তাকালে কেন হাসেন, বাম দিকে তাকালে তিনি কেন কাঁদেন, এটার কারণ কি? হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছেন মানব জাতির আদি পিতা সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি ডান দিকে তাকালে মানব সন্তান যারা নেক কাজ করে জান্নাতে গেছেন তিনি তাদেরকে দেখতে পান। জোরে বলি সুবহানাল্লাহ। এই কারণে তিনি আনন্দে খুশিতে তিনি হেসে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর বাম দিকে তাকালে মানব সন্তান আদম সন্তান যারা নবী রাসূলের কথা শুনে নাই, আল্লাহর ওলিদের কথা শুনে নাই, আলেম ওলামাদের কথা মান্য করে নাই, বদ কাজের মধ্যে লিপ্ত ছিল, অশ্লীল অশালীন হারাম কাজ করেছে, গুনার কাজ করেছে, এই গুনার কাজ করার কারণে তারা জাহান্নামে গেছে, ঠিক কিনা? এই জাহান্নামীদেরকে দেখার পরে তিনি কেঁদে দেন। আমরা নেককার হতে চাই কি চাই না? নামাজ পড়তে চাই কি চাই না? রোজা করতে চাই কি চাই না? হজ করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলি, আছে না নাই? রাহমাতুল লিল আলামিন ওনার সাথে হযরত আদম আলাইহিস সালাম ওনার মোলাকাত হলো, সাক্ষাৎ হলো, কথা হলো। রাহমাতুল লিল আলামিন তিনি এবার দ্বিতীয় আসমানে যাওয়ার পালা। যখন দ্বিতীয় আসমানের মধ্যে গিয়ে আবার দ্বিতীয় আসমানের কড়া নাড়লেন, কড়া নাড়ার পরে আসমানের দরজা খুলে গেল। লম্বা ঘটনা। দ্বিতীয় আসমানের মধ্যে রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন, ওনার সাথে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ওনার সাথে এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম ওনার সাথে। কত আসমানে? দ্বিতীয় আসমানে। কততম আসমানে? দ্বিতীয় আসমানে কথাবার্তা হলো। তৃতীয় আসমানের মধ্যে চলে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে আল্লাহ পাকের আরেক নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি সৌন্দর্য দান করেছিলেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাম ওনার সাথে দিদার হলো। জোরে বলি সুবহানাল্লাহ। এত রূপ এত সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম ওনাকে দিয়েছিলেন, যার কারণে হযরতে ইউসুফ আলাইহিস সালাম ওনার দিকে তাকিয়ে মেয়েরা লেবু কাটতে গিয়ে, লেবু আছে না নাই? লেবু কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলতো, টের পাইতো না। জোরে বলি সুবহানাল্লাহ। এত রূপ এত সৌন্দর্য দেওয়া হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন চতুর্থ আসমানে গেলেন, আল্লাহ পাকের নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাম ওনার সাথে সাক্ষাৎ হলো। জোরে বলি সুবহানাল্লাহ। পঞ্চম আসমানে গিয়ে আল্লাহ পাকের নবী হযরতে হারুন আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম আছে না নাই? ওনার সাথে সাক্ষাৎ হলো। এরপরে রাহমাতুল লিল আলামিন তিনি যখন ষষ্ঠ আসমানে গেলেন, আসমান কয়টা?
সাতটা। কয়টা? কয়টা? সাতটা আসমান। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে আল্লাহ পাকের নবী, জলিলুল কদর নবী এবং রাসূল, যার উপর আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছেন, হযরতে মূসা আলাইহিস সালাম, ওনার সাথে সাক্ষাৎ হলো। জোরে বলি সুবহানাল্লাহ। অত্যন্ত খুশি প্রকাশ করলেন, রাহমাতুল লিল আলামিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পেয়ে তিনি আনন্দে খুশিতে রাহমাতুল লিল আলামিন ওনার সাথে মোলাকাত করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন तमाम কায়নাতকে তৈরি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সপ্ত আসমানের মধ্যে যখন চলে গেলেন, যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি, বাইতুল মামুর নামে একটা সপ্তম আসমানের মধ্যে ঘর আছে। ঘরের নাম কি? বাইতুল মামুর। এই ঘরের মধ্যে হালান দিয়ে একজন ব্যক্তি বসা। জোরে বলি সুবহানাল্লাহ। এই বাইতুল মামুর হচ্ছে খানায়ে কাবার বরাবর উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। এই ঘর প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে 70,000 ফেরেশতা প্রতিদিন তাওয়াফ করে। এক ফেরেশতা জীবনে একবার ঢুকতে পারলে দ্বিতীয়বার ঢোকার সুযোগ হয়। এত ফেরেশতা আল্লাহর। জোরে বলি সুবহানাল্লাহ। এই বাইতুল মামুনের মধ্যে আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হালান দিয়ে বসা রয়েছেন। ওনার সামনে ছোট ছোট বাচ্চারা রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। যাদেরকে তিনি তালিম দেন, পড়া লেখা শিখান। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, এই কি ঘটনা? ওনার সামনে বাচ্চারা আছে, উনি তালিম দিতেছেন, এটার কি কারণ? কারণ জানার দরকার আছে না নাই? আছে না নাই? হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জমিনে যেই সন্তানেরা মাদ্রাসায় যায় হাফেজে কোরআন হওয়ার জন্য 10, 20, 15 পারা পড়ছে, এরপরে আর পড়তে পারে নাই, মারা গেছে, এরকম হয় কি হয় না? আলেম হওয়ার জন্য বাবা মা মাদ্রাসায় পাঠিয়েছে, ওস্তাদের কাছে পাঠিয়েছে, আলেম হবে এই সন্তান নিয়ত করেছিল, কিন্তু আলেম পরিপূর্ণ হতে পারে নাই, এর আগে মারা গেছে, এরকম হয় কি হয় না? হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সন্তানদেরকে আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তালিম দিয়ে তাদেরকে হাফেজে কোরআন বানায় দেন। এত আস্তে, আরো জোরে। শুধু তাই নয়, যারা আলেম হতে গিয়েছিল আলেম হতে পারে নাই, সেই সন্তানদেরকে তালিম দিয়ে আল্লাহ পাকের নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাদেরকে আলেম বানিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সাথে নবীজির সাক্ষাৎ, তিনি রাহমাতুল লিল আলামিন ওনাকে পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন ওনার সাথে মোলাকাত করলেন, নবীজির কাছে দোয়া চাইলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলুল্লাহ আমার রাসূলের দিকে মুহতাজ। জোরে বলি সুবহানাল্লাহ। এমন রাসূলের উম্মত আমরা, যেই রাসূলের উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিল, বারি ইলাহি, নবী না বানিয়ে, রাসূল না বানিয়ে আখিরি নবীর উম্মত বানাতে কতই না উত্তম হতো। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আমি দোয়া করেছিলাম, ঘুম ধরছে নাকি? আরো জোরে বলি, দোয়া করেছিলাম? করি নাই, কেউ আরজুও করি নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কত ভালোবাসেন। রাহমাতুল লিল আলামিন ওনার উম্মত হিসেবে বিনা দোয়ায় পাঠায় দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রাসূলের আগমনে আমরা খুশি না বেজার? রাসূলের মেরাজ পেয়ে আমরা খুশি না বেজার? রাসূলের ইজ্জত সম্মান সম্মান শুনে খুশি না বেজার? আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আর একটু জোরে বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার পক্ষ থেকে আপনার উম্মতদের জন্য কয়েকটা বিষয় আছে, আপনি মেহেরবানি করে জানিয়ে দিবেন। ওই বিষয়গুলো আমরা শুনতে চাই কি চাই না? আরো জোরে বলি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি বললেন আখিরি নবীর উম্মতের জন্য, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলি, আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে আপনি দয়া করে জানায় দিবেন। কি জানায় দিবেন? এই সুগন্ধিযুক্ত সমতল ভূমি হচ্ছে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যে জান্নাত তৈরি করছেন, জান্নাত আছে না নাই? জান্নাত আছে না নাই? এই জান্নাত এমন একটা জায়গা, কে বলতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত এমন একটা জায়গা, সেই জান্নাত হচ্ছে, তার ভূমিটা হচ্ছে সমতল ভূমি এবং এই ভূমিটা হচ্ছে সুগন্ধিযুক্ত। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জান্নাতের মধ্যে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ নহর বহায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নহর আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের নহরের পানি হচ্ছে সুমিষ্টি। জোরে বলি সুবহানাল্লাহ। অত্যন্ত সুমিষ্টি, যেটা পান করলে শুধু পান করতেই মন চায়। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন মেহেরবানি করে, দয়া করে এই জান্নাতের মধ্যে তারা যেন গাছ রোপণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত তো একটা উদ্যান, একটা বাগান, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন এই জান্নাতের মধ্যে, তাদের জান্নাত যেটা নির্ধারিত আছে, এই জান্নাতের মধ্যে যেন তারা গাছ লাগায়। কি লাগায়? কথা কয় না। দুনিয়ার জমিনে আমরা গাছ লাগাই কি লাগাই না? ফুলের গাছ লাগাই কি লাগাই না? ফলের গাছ লাগাই কি লাগাই না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন কি লাগায়? আর জোরে বলি, কি লাগায়? গাছ লাগায়। এই গাছটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের জন্য গাছ লাগানোর ঔষধ হলো চারটা। কয়টা? চারটা তাসবিহ তারা পাঠ করবে। এই চারটা তাসবিহ পাঠ করলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে জান্নাতের মধ্যে তাদের জন্য গাছ রোপণের ব্যবস্থা করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি একটা বাগান বানাইলেন, নাম দিলেন বিশাল বড় সৌন্দর্যময় বাগান, বাগানের মধ্যে গাছ নাই, ভালো লাগবে? কথা কয় না। ভালো লাগবে? ফুল নাই, ফল নাই, ভালো লাগবে? খালি জমি, মরুভূমি জমি পড়ে থাকবে, ঠিক কিনা? ওই জমির কোনো মূল্য থাকবে না, ওই জমির মধ্যে কেউ ঘুরতে যাবে না, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন চারটা তাসবিহ হচ্ছে, এক নম্বরে সুবহানাল্লাহ। এক নম্বরে কি? সবাই মিলে জোরে বলি সুবহানাল্লাহ। এক নম্বরে কি? সুবহানাল্লাহ। দুই নম্বরে আলহামদুলিল্লাহ, জোরে বলি কি? তিন নম্বরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তিন নম্বরে কি? চার নম্বরে আল্লাহু আকবার, জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা তাসবিহ যে যত বেশি পাঠ করবে জান্নাতের মধ্যে তার জন্য তত বেশি ফুল ফলের গাছ রোপণ হতেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই তাসবিহ পাঠ করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলি, আছে না নাই? রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপরের দিকে চলতে লাগলেন। যাওয়ার পরে আরশে আজিমের মধ্যে চলে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম আছেন না নাই? আরো জোরে বলি, আছেন না নাই? জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আরশ, এই আরশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নূর দ্বারা অভ্যর্থনা জানাচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর বাড়িতে গেলে ফুল দিয়ে অভ্যর্থনা জানায় কি জানায় না? ফুল ছিটায় দেয় কি দেয় না? স্বয়ং আল্লাহ তিনি ওনার হাবিবকে নূরের ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নূরের তাজাল্লি এত বেশি, আমি জিবরিল যদি এক বিন্দু পরিমাণ সামনে চলে যাই, আমার 600 থেকে 6000 পাকা সব জলে পুরে সারখার হয়ে যাবে, আমি যেতে পারবো? ইয়া রাসূলুল্লাহ, এবার আপনাকে একাই যেতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যেখানে যাওয়ার সাধ্য সামর্থ্য
কারো নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফের মধ্যে রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লি মাআল্লাহি ওয়াক্তুন লা ইয়াসআনি ফীহি মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুম মুরসাল। জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, হে তামাম কায়নাতবাসী তোমরা জেনে রাখো, আমার সাথে আমার রব্বে কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার এমন বন্ধুত্ব, এমন সম্পর্ক রয়েছে, যেই সম্পর্ক, যেই বন্ধুত্বের ধারের কাছে, যেই বন্ধুত্বের নিকটের মধ্যে কোন নবী রাসূল তো দূরের কথা, কোন নৈকট্যশীল ফেরেশতাও যেতে পারে না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। যেই সম্পর্ক স্বয়ং আল্লাহ এবং রাসূলের মধ্যে সীমাবদ্ধ। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আরশে আজিমের মধ্যে তিনি যাবেন, আরশে আজিমের মধ্যে যাওয়ার সময় রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটা কথা মোবারক মনে পড়ে গেল। কি কথা মোবারক? আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে হযরত মূসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন, রব্বি আরিনি উনজুর ইলাইকা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাকে দেখতে চাই, আপনি মেহেরবানি করে আপনার দেখা আমাকে দিন। কে বলেছিলেন? হযরত মূসা আলাইহিস সালাম বহুবার আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটাই জবাব দিয়েছেন, লাং তারানি। ও আমার রাসূল হযরত মূসা আলাইহিস সালাম, না না, কখনো আপনি আমাকে দেখতে পারবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ওনার হাকিকি সুরতে কেউ দেখতে পারবে একমাত্র রাহমাতুল লিল আলামিন তিনি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দেখেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন তুর পর্বতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাথে কথা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছিলেন, ও আমার রাসূল, আপনি যখন তুর পর্বতের মধ্যে আসবেন আপনার স্যান্ডেল মোবারক, জুতা মোবারক খুলে আসতে হবে। কারণ এই তুর পর্বতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ৭০,০০০ ভাগের এক ভাগ, ৭০,০০০ ভাগের এক ভাগ নূর আমি আল্লাহ নিক্ষেপ করেছি, এখানে ফেলে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। যার কারণে তুর পর্বত সম্মানিত হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে স্যান্ডেল নিয়ে আসা যাবে। আর এখন আমার রাসূল স্বয়ং রাহমাতুল লিল আলামিন তিনি আল্লাহর সমস্ত আরশের মধ্যে তিনি হাজির। জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন এই কথা চিন্তা করে ওনার স্যান্ডেল মোবারক খুলে আরশের মধ্যে তিনি প্রবেশ করবেন। স্যান্ডেল মোবারক তিনি খুলবেন। এমন সময় আরশে আজিম থর থর করে কাঁপা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হ্যাঁ আরশ, তোমার কি সমস্যা? আমার যিনি হাবিব, যিনি রাহমাতুল লিল আলামিন, আমার হাবিবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাত্রিতে দাওয়াত দিলাম, আমার হাবিব তোমার মধ্যে পদার্পণ করবেন, আর তুমি আরশ কাঁপতেছো, এটার কি কারণ? আরশে আজিম বলে, বাড়ি লাগি আল্লাহ রাব্বুল আলামিন আপনার যিনি হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি ওনার স্যান্ডেল মোবারক খুলে আরশের মধ্যে আসতে চাচ্ছেন। আমি আরশ তখনই দামি হয়ে যাব যদি রাহমাতুল লিল আলামিন ওনার স্যান্ডেল মোবারক সহ আরশের মধ্যে আসেন। ওনার স্যান্ডেল মোবারকের ধুলো বালিগুলো যদি আমি আরশের মধ্যে পড়ে যায়, তাহলে আমি আরশ আরো দামি হয়ে যাব, মূল্যবান হয়ে যাব। আরো যারা বলি সুবহানাল্লাহ। যার কারণে সমস্ত ইমাম, মুস্তাহিদ, গাউস, কুতুব, ওলি, আবদাল সকলেই একমত, ইন্নাত তুরবাতাল্লাতি ইত্তাসালাত ইলা আযমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিনাল আরদি ওয়াস সামা হাত্তাল আরশিল আযীম। যারা বলি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এত সম্মান, এত মর্যাদা, এত ফজিলত আল্লাহ দিয়েছেন। আমার রসুলের সাথে যেই ধুলো বালিগুলো মিশ্রিত হয়ে গিয়েছে, রসুলের কদমের সাথে সাথে স্পর্শ পেয়েছে, সেই ধুলো বালির মর্যাদা আসমান জমিন আল্লাহর আরশের চাইতে দামি হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আমার বন্ধু আপনি আপনার স্যান্ডেল মোবারক নালাইন শরীফ সহ আরশের মধ্যে আগমন করুন। জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন
আল্লাহর সাথে দিদার মোবারকের মধ্যে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রাহমাতুল লিল আলামিন ওনার এমন দিদার, এমন মোলাকাত হয়ে গেল, এমন নৈকট্য তৈরি হলো, যেটা হচ্ছে দুই ধনুকের মাথা একত্রিত করলে যত নিকটবর্তী হয়, আমার আল্লাহ বলেন আমি আমার হাবিবের সাথে তার চাইতে বেশি নিকটবর্তী হয়ে গেলাম। এত আস্তে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর বাড়িতে গেলে হাদিয়া নিয়ে যায় কি যায় না? গিফট নিয়ে যায় কি যায় না? জোরে বলি যায় কি যায় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ও আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, আপনি তো আমার দিদারের মধ্যে আসলেন, আমি আল্লাহর জন্য কি নিয়ে আসলেন? হাদিয়া কি? কে চাইতেছেন? স্বয়ং আল্লাহ হাদিয়া চাইতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তিনি বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনার জন্য আমি গিফট নিয়ে এসেছি, হাদিয়া নিয়ে আসছি। হাদিয়া কি? সমস্ত তাহিয়াত, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জোরে বলি সুবহানাল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত প্রশংসা, সমস্ত সালাত, সমস্ত পবিত্রতা আপনি আল্লাহর জন্য আমি হাদিয়া করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ও আমার বন্ধু, আপনি তো আমাকে হাদিয়া দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার আপনাকে হাদিয়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে না নাই? কোথায় আছে? তাশাহুদের মধ্যে আমরা পড়ি কি পড়ি না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ও আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন, সমস্ত সালাত, সমস্ত সালাম, সমস্ত সম্মান, ইজ্জত আমি আল্লাহ আপনাকে হাদিয়া করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুকে হাদিয়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এত মোলাকাত হলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওনার হাবিবকে জান্নাত জাহান্নাম তামাম কায়নাত দেখালেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার ফেরত আসার পালা। কি আসার পালা? রাহমাতুল লিল আলামিন তিনি ফেরত চলে আসবেন। সেই মুহূর্তেও দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের কথা ভুলেন? রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, বাড়ি লাগি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো আপনার সাথে দিদার করলাম, এই দিদারের স্বাদ অনুভব করলাম, তৃপ্তি পেলাম, কিন্তু আমার উম্মতের জন্য আমি কি নিয়ে যাব? জোরে বলি সুবহানাল্লাহ। আমি চাই আমার উম্মতদেরকেও এই মেরাজের হিস্সা, বরকত, রহমত তারা লাভ করুক, এটা আমি চাই। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রসুলকে ভোলা যাবে? যে রসুল আমাদেরকে ভুললেন না, সেই রসুলকে কোন আশিকে রসুল ভুলতে পারে? প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে রাহমাতুল লিল আলামিন ওনার সানাসিবত করার দরকার আছে না নাই? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তুআজ্জিরুহু তুআকিরুহু তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও বান্দারা, তোমাদের দায়িত্ব কর্তব্য হলো আমার হাবিব রাহমাতুল লিল আলামিন ওনাকে সম্মান করা, ওনাকে তাজিম করা, ওনাকে মহব্বত করা, সদা সর্বদাই আমার রাসূলের সানা সিফত প্রশংসা করা। এত আস্তে সুবহানাল্লাহ। আরে জোরে বলি না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন তিনি যখন বললেন আল্লাহ পাকের কাছে আমার উম্মতের জন্য হাদিয়া কি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ও আমার বন্ধু, আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম সালাত। জোরে বলি সুবহানাল্লাহ। কি দিয়ে দিলেন? নামাজ দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? আরে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আরো জোরে বলি, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য। নামাজ নিয়ে যখন আগমন করবেন ষষ্ঠ আসমানের মধ্যে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম, আগে বললাম না, মনে আছে না নাই? ওনার সাথে আবার দেখা, ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন ওনাকে পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কি নিয়ে যাইতেছেন? তিনি বললেন, নামাজ। কয় ওয়াক্ত? কথা বলে না, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে গেলাম।
হযরত মূসা আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার উম্মত তারা এই 50 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে না, হক আদায় করতে পারবে না। আপনি একটু মেহেরবানি করে আল্লাহ রব্বুল আলামিন ওনার কাছে বলে এই নামাজগুলো একটু কমায় নিয়ে আসুন। আমি জানি, আমি তো উম্মত পরিচালনা করছি, ইয়া রাসূলুল্লাহ, তারা কথা শুনতে চায় না, নেক কাজ করতে চায় না, এই 50 ওয়াক্ত তারা নামাজ কেমনে পড়বে? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু নামাজটা কমায় নিয়ে আসুন। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি অনুরোধ করলেন কাকে? আমার রাসূলকে। জোরে বলে সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে আবার চলে গেলেন, বললেন, বাড়ি লাগি আল্লাহ রব্বুল আলামিন, আপনি একটু মেহেরবানি করে আমার উম্মতের জন্য নামাজটাকে একটু কমায় দিন। নামাজ ছিল কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত থেকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। হইল কয় ওয়াক্ত? কত হইল? 45 ওয়াক্ত নামাজ হয়ে গেল। লম্বা ঘটনা, নামাজ কমাইতে কমাইতে আসলো কয় ওয়াক্তে? কয় ওয়াক্তে? 5 ওয়াক্তের মধ্যে চলে আসলো। রাহমাতুল লিল আলামিন, লম্বা ঘটনা, সেই দিকে যাচ্ছি না। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন উম্মতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই নামাজটা পড়ার ধরার দরকার আছে না নাই? নামাজ কায়েম করার দরকার আছে না নাই? রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, as-salatu mi'rajul mu'minin, মুমিনের জন্য, ঈমানদারের জন্য মেরাজ হচ্ছে এই নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে আমরা কার সাথে কথা বলি? আর একটু জোরে বলি, কার সাথে? রুকু করি, সিজদা করি কাকে? আল্লাহকে। মুমিন ঈমানদার যখন নামাজে দাঁড়ায় স্বয়ং আল্লাহর সাথে কথা বলে। জোরে বলি সুবহানাল্লাহ। এই নামাজে ইতমিনান, তৃপ্তি আছে না নাই? যারা নামাজ পড়ে না তারা তো এর স্বাদ মজা বুঝে না। আছে অনেকে নামাজি সপ্তাহে একবার আসে, ঠিক কিনা? আবার আছে অনেকে বছর কি মুক্তাদি, এরকম আছে না নাই? আমরা এরকম মুক্তাদি মুসল্লি হতে চাই? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে রাজি আছি কে কে? হাত তুলেন, আল্লাহকে দেখান। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই মেরাজের রজনীতে আমরা নিয়ত করছি 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে পড়বো। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলে আমিন। হাত নামাই, আল্লাহ কবুল করুন। সবাই বলে আমিন। রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে মেরাজ নিয়ে আসলেন, তিনি স্বপ্নে গেছেন না সশরীরে? আরেকটু জোরে বলি, স্বপ্নে না সশরীরে? একদল বলতে চায় রাহমাতুল লিল আলামিন এই মানবীয় দেহ নিয়ে কেমনে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এতগুলো পাড়ি দিয়ে কেমনে এই মানুষ, যেখানে অক্সিজেন নাই, এটা নাই, সেটা নাই, আলো নাই, এত কিছুর উপরে কেমনে যায়? এটা সম্ভব নয়। তিনি স্বপ্নে গেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আকাইদের কিতাবে উল্লেখ রয়েছে, আল মিরাজু হাক্কুন, মিরাজ হচ্ছে সত্য। রাহমাতুল লিল আলামিন তিনি স্বপ্নে নয় বরং সশরীরে আল্লাহর দিদারে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলি সুবহানাল্লাহ। এই মেরাজ শরীফকে যারা অস্বীকার করে তারা মুসলমান না কাফের? আর একটু জোরে বলি, মুসলমান না কাফের? এই মেরাজ শরীফের বর্ণনা রাহমাতুল লিল আলামিন তিনি রাত্রিবেলায় এসে, রাহমাতুল লিল আলামিন মেরাজের রাত্রিতে উজু করে গেছিলেন। কি করে? উজু করে গিয়েছিলেন। মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সপ্ত আসমান ভেদ করে আল্লাহর আরশ, আসমান জমিন তামাম কায়নাত, জাহান্নাম, জান্নাত জাহান্নাম, তামাম কায়নাত ভ্রমণ করে এসে দেখেন আবার সেই উজুর পানি গড়ায় যাইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। যেই বিছানা থেকে উঠে গিয়েছিলেন সেই বিছানার মধ্যে গরম তাপ এখনো অনুভব হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে এই মিরাজ সংগঠিত হয়েছিল আল্লাহর কুদরতে, রাহমাতুল লিল আলামিন ওনার মুজিজা। জোরে বলি সুবহানাল্লাহ। যার সাথে দুনিয়ার সময়ের ওয়াক্তের কোনো সম্পর্ক নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এটা মানুষের চিন্তা কল্পনার বাহিরে। জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন তিনি সকালবেলা, ভোরবেলা, ফজরের পরে বয়ান করলেন। সাহাবায়ে কিরামকে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, গত রাত্রিতে এমন ঘটনা সংঘটিত হয়েছে, মুহূর্তের মধ্যে আমি কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সপ্ত আসমান ভেদ করে আল্লাহর আরশের মধ্যে আল্লাহর সাথে দিদার করে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আমি আসছি। এসে দেখি এখন আমার উজুর পানি গড়ায় যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সকল সাহাবায়ে কিরাম বিশ্বাস করলেন। ওই মজলিসের মধ্যে একটা কাফের ছিল। কি ছিল? ওই কাফের এটা শোনার পরে রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছিল। পথির মধ্যে সাক্ষাৎ হয়ে গেল নবীজি রাহমাতুল লিল আলামিন ওনার প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে সাক্ষাৎ করার পরে
ওই ইহুদি বলল, হ্যাঁ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি জানেন আপনার রাসূল কি ঘটনা বলেছেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কি ঘটনা? আপনার রাসূল তিনি বলতেছেন, মুহূর্তের মধ্যে গত রাত্রিতে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সপ্ত আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সাথে দিদার করে মুহূর্তের মধ্যে চলে এসেছেন। আসার পরে বলে দেখেন উজুর পানি এখনো গড়িয়ে যায়, ওনার বিছানা মোবারক এখনো গরম রয়েছে। আপনার রাসূল এটা কি বলে? মাথা ঠিক আছে? জোরে বলি নাউজুবিল্লাহ। এটা কি বিশ্বাসযোগ্য? এমন কথা তিনি আজকে বলতেছেন সকালবেলায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে ইহুদি, তুমি কি এটা রাহমাতুল লিল আলামিন ওনার নিজ কানে নিজ জবান মোবারকে তুমি কি শুনেছো? ইহুদি বলল, হ্যাঁ আমি নিজে মাত্র শুনে আসলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ ইহুদি, তুমি শুনে রাখো, আমার রাসূল যদি তিনি এইভাবে বলে থাকেন, আমি আবু বকর আমি 100 বার নয়, 1000 বার, কোটি বার, অসংখ্য বার আমি বিশ্বাস করি আমার রাসূলের পক্ষে এটা কোনো বিষয় নয়। আমি বিশ্বাস করি আমার রাসূল রাহমাতুল লিল আলামিন তিনি মুহূর্তের মধ্যে জান্নাত জাহান্নাম সপ্ত আসমান ভেদ করে আল্লাহর দিদারে যেতে পারেন, আসতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল রাহমাতুল লিল আলামিন ওনার কাছে যারা ওহী নিয়ে আসে, হযরত জিবরিল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে আসমানে যায় আর আসে, ঠিক কি না? মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে সারা বিশ্বের মধ্যে অসংখ্য জীবের উনি প্রাণ নিয়ে যান, ঠিক কি না? এখন বাংলার জমিনে মারা যায়, ইউরোপ আমেরিকায় মারা যায় কি যায় না? যায় কি যায় না? একজন নয়, দুইজন নয়, হাজার হাজার লোক একসাথে মারা যায়। তাহলে তাদের জীবন কবজ করে মালাকুল মউত, ঠিক কিনা? তিনি যদি মুহূর্তের মধ্যে একই জায়গায় বিচরণ করতে পারেন, জিবরিল আলাইহিস সালাম যদি মুহূর্তের মধ্যে আসমান জমিন ভ্রমণ করতে পারেন, আল্লাহর কাছে যেতে পারেন, ওহী নিয়ে আসতে পারেন। শুধু তাই না, ইবলিস আছে না নাই? ইবলিস কয়টা? একটা নাকি 3-4টা? আরো জোরে বলি কয়টা? সবাই বলে না, ভয় পাইতেছেন নাকি? কয়টা? কয়টা? একটা ইবলিস। একই সাথে কোটি কোটি মানুষের মধ্যে, জিনের মধ্যে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ইবলিস শয়তান একই সাথে একই সময়ে কোটি কোটি মানুষকে ওয়াসওয়াসা দেয়। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন তিনি তো সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নবী, রাসূলদের রাসূল, যার সম্মান ইজ্জত স্বয়ং আল্লাহর পরে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রাসূলের এই ক্ষমতা নাই? আছে না নাই? রাসূলের কাছে এটা কোনো বিষয়ই না। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে ইহুদি, আমি অবশ্যই বিশ্বাস করি আমার রাসূল তিনি মুহূর্তের মধ্যে সপ্ত আসমান ভেদ করে আল্লাহর আরশে যেতে পারেন, আসতে পারেন, আল্লাহর দিদার করতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমানের মুখে না ইহুদির মুখে শুনলেন? কথা কয় না। কার মুখে শুনছেন? ইহুদির মুখে শুনে রাহমাতুল লিল আলামিন ওনার শান তিনি বিশ্বাস করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এতে খুশি হলেন কে? আরো জোরে বলি কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুশি হয়ে বললেন, হে জিবরিল আলাইহিস সালাম, তুমি চলে যাও, আমার হাবিবকে বলে দাও হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম ইহুদির মুখে রাহমাতুল লিল আলামিন ওনার মিরাজ শরীফকে বিশ্বাস করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিকে আকবর চরম সত্যবাদী লকব দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবারে যখন উপস্থিত হয়ে গেলেন, রাহমাতুল লিল আলামিন তিনি ওনাকে দেখে হাসতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আসার পরে বললেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বয়ং আল্লাহ খুশি হয়ে মেরাজ শরীফকে আপনি বিশ্বাস করার কারণে আপনাকে সিদ্দিকে আকবর উপাধি দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনাকে চরম সত্যবাদী লকব দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে থেকে আপনি আবু বকর সিদ্দিক। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে যারা মিরাজ শরীফকে বিশ্বাস করে, স্বীকার করে, তারাও সিদ্দিকদের মধ্যে পরিগণিত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তারাও
সিদ্দিকদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, জোরে বলি সুবহানাল্লাহ। যারা রাসূলের মেরাজকে বিশ্বাস করবে না, রাসূলকে রাহমাতুল লিল আলামিন ওনার মেরাজ শরীফকে অস্বীকার করবে, তারা সিদ্দিক নয় বরং তারা কাযযাব, মিথ্যাবাদী। ঠিক কিনা? আরো জোরে বলি ঠিক কিনা? এই মেরাজ শরীফের আমল আছে না নাই? এই রাতের গুরুত্ব আছে না নাই? রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই হাদিস শরীফ বলে আমি শেষ করে দিব। অনেক রাত হয়ে গেছে, ঠিক কি না? ঠিক কি না? আমরা আলোচনা শেষ করে দিব। আমাদের ইবাদত বন্দেগী আছে, শীতের রাত, অনেকে শীত লাগতেছে। এই হাদিস শরীফটা বলে শেষ করব। আমল করতে হবে, ঠিক কিনা? আমল করার দরকার আছে না নাই? নবীজির মেরাজ শরীফের ঘটনা শুনলাম কিন্তু আমল করলাম না, তাহলে হবে? দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও আমার উম্মতেরা, ফি রজবি ইয়াউমুন ওয়া লাইলাতুন, এই রজব মাসের মধ্যে এমন একটা দিন, এমন একটা রাত আছে, এমন একটা দিন, এমন একটা রাত আছে, মান সামা যালিকাল ইয়াউম, যে ব্যক্তি এই দিনে রোজা রাখবে, কি রাখবে? রোজা রাখবে। ওয়া কামা তিলকাল লাইলাতা, এবং এই রাত্রিতে ইবাদত করবে, জোরে বলি সুবহানাল্লাহ। ইবাদত করবে, কি করবে? রোজা রাখবে দিনে এবং রাত্রিবেলা ইবাদত করবে। রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, কামান সামা মিনাদ দাহরি মিয়াতা সানাতিন, সে ব্যক্তি যেন 100 বছর রোজা রাখলো, জোরে বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ওয়াকামা মিয়াতা সানাতিন ওয়া হুয়া সালাসু বাকাইনা মির রজব, ওয়া আমার উম্মতেরা তোমরা জেনে রাখো, আর যে ব্যক্তি এই রাত্রিতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 বছর ইবাদত করার ফজিলত দিয়ে দিবেন। এই রাত্রিটা হচ্ছে রজব মাসের 27 তারিখ, জোরে বলি সুবহানাল্লাহ। এই রাতটা কি রজব মাসের? তাহলে এই রাত্রিতে ইবাদত করার দরকার আছে না নাই? বাইহাকী শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, এই রাত্রিতে যারা ইবাদত করবে, কোন নেক কাজ করবে, সওয়াবের কাজ করবে, ভালো কাজ করবে, রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 100 গুণ সওয়াব বৃদ্ধি করে দিয়ে তাদের আমলনামায় সওয়াবগুলো লিখতে থাকবেন, জোরে বলি সুবহানাল্লাহ।